হ্যালো বন্ধুরা, নেইমারের ফিটনেসে খুশি পুরো ব্রাজিল ম্যানেজমেন্ট। স্কোয়াডে ফিরেছেন সুপারস্টার। ব্রাজিল ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরি দেখা, সমালোচনা আর অনিশ্চয়তার পর অবশেষে সুসংবাদ। আবারও ফিটনেস ফিরে পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আর এতে দারুণ খুশি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। এখন সবার একটাই প্রশ্ন, আবারও কি সেলেসোর জার্সিতে দেখা যাবে নেইমার জুনিয়রকে? গত এক বছর ছিল নেইমারের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে দীর্ঘ সময় ধরে। অনেকে সন্দেহ করতে শুরু করেছিলেন তিনি কি আগের মতো ফিরতে পারবেন, কিন্তু নেইমার থেমে থাকেননি। নিয়মিত রিহাব, কঠোর ট্রেনিং, ফিটনেসের রুটিন সবকিছুর মধ্য দিয়ে নিজেকে আবারও তৈরি করেছেন নেইমার। সাম্প্রতিক ম্যাচগুলোতে তিনি পুরো 90 মিনিট খেলেছেন। শুধু খেলেছেনই না, গেমে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। দ্রুত গতি, আত্মবিশ্বাসী ড্রিবলিং আর আগের মতোই বল কন্ট্রোল, সবকিছু থেকে বোঝা যাচ্ছে তিনি প্রস্তুত। ব্রাজিল জাতীয় দল বর্তমানে একটি নতুন ট্রানজিশনের পর্যায়ে রয়েছে। তরুণ খেলোয়াড়দের উপর নির্ভরতা বাড়ছে, নতুন মুখ উঠে এসেছে, কিন্তু বড় টুর্নামেন্টের অভিজ্ঞতার মূল্য অপরিসীম। আর এ জায়গায় নেইমারের মতন প্লেয়ারের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। জাতীয় দলের ম্যানেজমেন্ট ও মেডিকেল টিম নেইমারের ফিটনেসের রিপোর্ট স্পষ্ট। ভেতরের সূত্র বলছে তার শারীরিক অবস্থা এখন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য উপযুক্ত। ম্যাচ ফিটনেস এবং স্ট্রিপ রিকভারি টাইম, লোড ম্যানেজমেন্ট সব দিক থেকে তিনি এখন ইতিবাচক অবস্থানে। এখন সবথেকে বড় প্রশ্ন, তিনি কি সরাসরি স্টার্টিং একাদশে জায়গা পাবেন নাকি ধীরে ধীরে দলের অন্তর্ভুক্ত করা হবে? বিশ্লেষকদের মতে কোচিং স্টাফে হয়তো তাকে প্রথম স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হবে এবং ম্যাচ অনুযায়ী ব্যবহার করা হবে, কারণ দীর্ঘ ইঞ্জুরির উপর সরাসরি পূর্ণ চাপ দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে, বিশেষ করে যখন সৃজনশীলতার প্রয়োজন হবে, তখন নেইমার হতে পারেন চাবিকাঠি। তার অভিজ্ঞতা শুধু মাঠে নয়, ড্রেসিং রুমেও গুরুত্বপূর্ণ। তরুণ খেলোয়াড়দের জন্য তিনি অনুপ্রেরণা। বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন। মনে করুন ব্রাজিলের আক্রমণভাগে নেইমার বল পাচ্ছেন বক্সের বাইরে, এক জটকে ডিফেন্ডার কাটিয়ে শর্ট গোল। এই দৃশ্য ব্রাজিল ভক্তদের জন্য অচেনা নয়। তার ফ্রি কিক দক্ষতা, পেনাল্টি কনফিডেন্স আর ম্যাচ টেম্পো নিয়ন্ত্রণের ক্ষমতা, সব মিলিয়ে তিনি এখন গেম চেঞ্জার। অনেকে বলছেন এটা হতে পারে তার শেষ বড় আন্তর্জাতিক অধ্যায়, তাই তিনি হয়তো আরও বেশি অনুপ্রাণিত। সমালোচকদের কথার করার জবাব দেওয়ার সময় এখনই। তবে বাস্তবতা হলো, ফুটবল এখন আগের চেয়েও দ্রুত এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং। নেইমারকে তার শরীরের যত্ন নিতে হবে আরও বেশি। ব্রাজিল ম্যানেজমেন্টও তাকে নিয়ে সতর্ক থাকবেন। তারা চাইবেন তিনি যেন শেষ মুহূর্তে সেরা পারফরমেন্স দিতে পারেন। একটি বিষয় পরিষ্কার, নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি একটি ব্র্যান্ড, একটি আবেগ। তার মাঠের উপস্থিতি পুরো স্টেডিয়ামের এনার্জি বদলে দেয়। প্রতিপক্ষের দলও আলাদা কৌশল নেই তাকে থামাতে, অর্থাৎ তার উপস্থিতি ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা নেইমারকে ফিরে আনতেই হবে। আবার কেউ বলছে তরুণদের সুযোগ দেওয়া উচিত, কিন্তু শেষ সিদ্ধান্তটা কোচিং স্টাফের। যদি নেইমার স্কোয়াডে জায়গা পান, তাহলে সামনে আমরা দেখতে পারি এক নতুন অধ্যায়। একজন অভিজ্ঞ নেইমার, যিনি হয়তো আগের মতো অতিরিক্ত ড্রিবল না করেও আবারও পরিণত ফুটবল খেলবেন। টিম ওরিয়েন্ট প্লে, দ্রুত প্রাসিং, ম্যাচ ম্যানেজমেন্ট সব দিকেও তার উন্নতি দেখা যেতে পারে। এই প্রত্যাবর্তন শুধু একটি খেলোয়াড়ের ফেরা নয়, এটা একটি বার্তা যে সংগ্রাম করেও ফিরে আসা যায়। ইনজুরি, সমালোচনা, অনিশ্চয়তা সবকিছুকে হার মানিয়ে আবার সমালোচনার কেন্দ্রবিন্দুতে নেইমার জুনিয়র। ব্রাজিল ফুটবলের ইতিহাসে তার নাম ইতিমধ্যেই লেখা আছে, কিন্তু তিনি কি আরও একটি সোনালী অধ্যায় যোগ করে দিতে পারবেন? আসন্ন স্কোয়াড হয়তো সেই উত্তরই দেবে। তাহলে আপনার মতামত কি? নেইমার কি আবারও ব্রাজিলের জার্সিতে তার সেরা রূপ দেখাতে পারবেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।